আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় ওভেনের মতোই ফ্রাই প্যানে কীভাবে চিকেন স্টাফড বান তৈরি করা যায়। আমরা চিন্তা করি যে ফ্রাই প্যানে কীভাবে ওভেনের মতো কালার আসবে। আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই ফ্রাই প্যানেও ওভেনের মতো বান তৈরি করা সম্ভব। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে সামান্য কম উষ্ণ গরম দুধ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ পরিমাণে, দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি 5 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল, আরও দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। কুসুমটা আমি রেখে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এখন এতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে প্রথম অবস্থায় মাখলে হাতটা একদম মেখে যায়। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এখন একটু তেল মাখিয়ে এটা রেডি হওয়ার জন্য ঢেকে রেখে দেব 35 থেকে 40 মিনিটের মতো। এটা আমি 4 সাইডেই তেল মাখিয়ে দিলাম, ঢেকে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি এখন বানের জন্য যে চিকেনটা প্রয়োজন হবে তা রেডি করে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে হালকা নরম করে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে হবে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, মনে রাখবেন আপনারা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণে। আমি এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি গরম মশলা হাফ চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিকেন কিমা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা রান্না করে নিব। যেহেতু এটা কিমা, তাই রান্না করার জন্য কোনো পানির প্রয়োজন হবে না। এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণে। সব কিছু দিয়ে আমি সুন্দর মতো এটা নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিমাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি রান্না করার প্রয়োজন হবে না। দেখুন এটা আমার রান্না করা কমপ্লিট। আর এদিকে আমার যে ডো তৈরি করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এটা চেপে আমি এটা থেকে একটু বাতাস বের করে নিচ্ছি। দেখুন বাতাস বের করে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা সুন্দরভাবে বের করে নিচ্ছি। দেখুন এভাবে করে বের করে নিলে হাতে আর নোংরা হবে না। এখন আমি সারফেসের উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে সম্পূর্ণ ডো দিয়ে দিলাম এবং 4 ভাগ করে নিচ্ছি। আমি এখানে 4টা স্টাফড ব্রেড তৈরি করব, তাই 4 ভাগ করে নিচ্ছে। আপনারা চাইলে এ থেকে বেশিও করতে পারেন যদি একটু ছোট সাইজের করেন। এভাবে আমি বল তৈরি করে নিয়েছি। এখন এটা বেলে নিব। দেখুন ময়দা ছড়িয়ে দিয়েছি আবার একটুখানি, এখন বেলে নিচ্ছি। খুব বেশি বড় রুটি করার প্রয়োজন হবে না, এভাবে ছোট সাইজের একটা রুটি করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুর, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দিতে হবে পানি। একটু পানি দিয়ে এভাবে দিয়ে দিবেন, তাহলে হবে কি এটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে, না হলে কিন্তু খুলে আসার চান্স থাকবে। দেখুন এভাবে ভালোভাবে বন্ধ করে দিবেন। এখন আমি এটা ডিজাইনটা করে নিব। একটা আমি পিৎজা কাটার দিয়ে এভাবেই কেটে নিচ্ছি, ফিতার মতো করে এভাবে কেটে নিতে হবে। দেখুন এটা জাস্ট খেয়াল করলে সবাই পারবেন। আর ফিতাগুলিকে এভাবে রুটির অন্য সাইডে মুড়িয়ে দিতে হবে। এই যে আমার একটা করা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলি বানি তৈরি করে নেব। আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, এতে একটা বেকিং পেপার বিছিয়ে তার উপর তেল দিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি আমি সেই বানগুলি। এগুলি আমি
ওভেনে তৈরি করব। আর আমি প্যানে যেটা তৈরি করব সেটাও আমি রেডি করে নিচ্ছি। এখানে একটু তেল ছড়িয়ে দিয়েছি দেখুন প্যানের ভিতরে, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্টাফ ব্রেড। এখন এটা ঢেকে রেখে দেব 20 মিনিট, আর ওভেনেরগুলি আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। আমি এগুলোও ঢেকে দিচ্ছি দেখুন একটা মোটা তোয়ালে দিয়ে। ফিরে আসছি 20 মিনিট পরে। এটা রেডি হয়ে গেছে। এখন একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন। আমি একটা ডুমির কুসুম এবং কিছুটা দুধ নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি ব্রাশ করে দেব সব বানগুলির উপরে, এভাবে করে সুন্দর করে যেন সব জায়গায় লাগে বানগুলির উপরে। দেখুন আমার ব্রাশ করা প্রায় হয়ে গেছে। এগুলি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। বাসাগুলি না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন, আর থাকলে দিয়ে দিবেন। আমি এখন প্যানে যেটা দিয়েছিলাম সেটাও ব্রাশ করে নিয়েছি এবং তিল ছড়িয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি, এটা লো হিটে আমি ঢাকনাটার ছিদ্র বন্ধ করে রেখে দেবো। আর ওভেনেরটা আমি 180 ডিগ্রিতে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। দেখুন আমি চুলার উপরে একটা তাওয়া দিচ্ছি, তার উপর প্যানটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হতে থাক। আর এদিকে বানটাও আমার দেখুন প্রায় রেডি হয়ে গেছে। উপরে একটু হালকা কালার চলে আসছে। এই অবস্থায় করতে হবে কি, নিচের তাওয়াটা তুলে এটা ঢেকে দিতে হবে, তাহলে এর উপরে সুন্দর একটা কালার আসবে। একদম 100% গ্যারান্টি আপনাদের যে কালার আসবেই। এদিকে ওভেনে যেগুলি আমি দিয়েছিলাম সেগুলি রেডি হয়ে গেছে। আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এর উপরে, আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন। দিয়ে মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিতে হবে। এটা দেখুন মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি চুলাটাও চেক করে নিব তার কি অবস্থা। আমি চলে আসছি চুলাটায়, দেখুন ঢেকে আমি 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সুন্দর একটা কালার চলে আসছে এর মধ্যে। এর উপরেও আমি এখন এর উপরেও বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে আমি এটাও অন্যগুলির সঙ্গে রেখে দেব, ঢেকে রেখে দেব আরও 20 থেকে 25 মিনিটের মতো, বা আধা ঘন্টা রেখে দিতে পারেন। এতে হবে কি, ব্রেডটা একদম সফট হয়ে তুলতুলে হয়ে যাবে। আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে। আমি দেখিয়ে দিব এখন কোনটার কি অবস্থা। দেখুন আমি প্রথমেই চুলারটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন সুন্দর হয়েছে আর কতটা সফট, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এখন ওভেনেরগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা সফট হয়েছে। দেখুন একদমই সফট, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। এটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তৈরি করব ডিজাইনের একটি সুন্দর ব্রেড। এটা আমরা ডিনারে কিংবা লাঞ্চে কিংবা বিকেলের নাস্তায়ও খেতে পারি, আর কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। এমন সুন্দর ব্রেড যদি আপনি কাউকে খাওয়ান সে খুশি হয়ে যাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টার মতো, দিয়ে আমি এটা হালকা নরম করে নেব। এটা কিন্তু আমি ভেজে ফেলবো না, জাস্ট যেন সফট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। এটা আমি মুরগির বুকের মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 3-1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা 4-1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা পাউডার 4-1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে আমি কিমাটা রান্না করে নেব। এটা যেহেতু একদম মিহি কিমা, এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। জাস্ট এ থেকে যে পানিটা বের হবে ও দিয়ে রান্না হয়ে যাবে। আমি স্বাদের জন্য আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে টমেটো সস আর চিনিটা স্কিপ করতে পারেন। আরো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখুন এটা আমার প্রায় রান্না হয়ে গেছে পুরটা। এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 150 ml এর মতো লিকুইড মিল্ক।
আপনারা চাইলে শুধু পানি দিয়েও এটা করতে পারেন। উষ্ণ গরম পানি নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি বাটার 15 গ্রামের মতো হবে। আপনারা চাইলে এক্ষেত্রে তেলটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। কুসুমটা আমি এর উপরে, ব্রেডটার উপরে ব্রাশ করার জন্য রেখে দিলাম। আমি শুধু সাদা অংশটাই এতে দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে আমি সামান্য মধ্যে এটাকে রেখে দিচ্ছি। উপরে একটু তেল ব্রাশ করে এরকম দিতে হবে। তারপর ঢেকে রেখে দিতে হবে 35 থেকে 40 মিনিটের মতো। আমি ফিরে আসছি 35 মিনিট পরে। দেখুন এটা ফুলে একদম ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। আমি বাতাসটা বের করে নিচ্ছি। এভাবে একটা বলের মতো তৈরি করে নিলাম। এখন আমি ডোটাকে বেলে নিব, আর এর জন্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। ময়দা ছড়িয়ে দিয়ে এর উপরে রেখে আমি সুন্দর একটা বলের মতো তৈরি করে নিব, যেন রুটিটা আমার সুন্দর হয়। একটা বড় একটা রুটির মতো তৈরি করব। খুব মোটা না, আবার একদম পাতলাও না। আমরা স্বাভাবিক যেমন রুটি তৈরি করি তার চেয়ে একটু মোটা হবে। দেখুন এটা বলের মতো করে তৈরি করে নিচ্ছে। এতে হবে কি রুটির শেপটা সুন্দর আসবে। আর এরকমের একটা রেসিপি যদি আপনারা মেহমানকে তৈরি করে খাওয়ান, তাহলে মেহমান খুশি হয়ে আপনার কাছে কিন্তু রেসিপি জানতে চাইবে। তো আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন। আমি বেলে নিচ্ছি। দেখুন বড় একটা রুটির মতো আমি বেলে নিব। তারপর আমি ডিজাইনটা দিয়ে নিব। আমি তো এই ডিজাইনটা দিয়ে প্রায় বাসায় এটা তৈরি করি। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। দেখুন আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি। আপনারাও বাসায় তৈরি করবেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে। ভারী মজার এই ব্রেড। দেখুন এটা বেলা হয়ে গেছে আমার। এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু দাগ এঁকে নেব। তার আগে আমি বেকিং পেপারে তুলে নিচ্ছি, কারণ না হলে এটা স্পেসের উপর লেগে যেতে পারে। বেকিং পেপারে তুলে নিলে হবে কি, এটা বেকিং ট্রেতে তুলতে সহজ হবে। একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে। এখন আমি একটা বেলুনি দিয়ে এটাকে একটু সোজা করে নিব সব দিক। দেখুন আমি সব দিক সোজা করে নিচ্ছি। আমার এটা ঠিক করা হয়ে গেছে। এখন আমি এতে ডিজাইনটা করিয়ে নিব। খুবই সহজ একটা ডিজাইন, যে কেউ দেখলেই পারবেন। আমি প্রথমে একটু এর দাগটা কেটে নিচ্ছি যেন সব দিকই সমান হয়। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে ফিতার মতো করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করতে পারবেন। পিৎজা কাটার দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। আমি একদম ঘুরিয়ে এটা ফিতার মতো করে কেটে নিচ্ছি সাইডগুলি। দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গোল করে আমি পুরটা দিয়ে দিব এভাবে। দেখুন সুন্দর করে নিতে হবে একটু সাইডগুলি। দেখুন এটা করা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা করিয়ে নিব। হালকা হাতে পানি লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ছেড়ে আসবে। দেখুন একটা পর একটা করে নিতে হবে। একটা ফাঁকা রেখে আর একটা দিতে হবে। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। যে কেউই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা সবাই পারবেন। আমি এটা তৈরি করে নিচ্ছি। আমার তৈরি করা প্রায় হয়ে গেছে এই ব্রেড, তুলতুলে নরম মজাদার ব্রেড রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখুন এটা তৈরি করা কমপ্লিট। লাস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এখন একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন ছেড়ে না আসে। তারপর আমি যে বেকিং ট্রেতে দিব তার উপরে তুলে নিচ্ছি। কিভাবে দেখুন, এই যে আমি তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলে সহজ হবে। এবং সাইডের যে বেকিং পেপারটা বড় আছে তা আমি কেটে দিব, না হলে ওভেনে দিলে এটাতে আগুন লেগে যেতে পারে। দেখুন এভাবে কেটে ছোট করে দিতে হবে। দিয়ে আমি ডিম আর দুধ ব্রাশ করে দিব এর উপরে। এতে ব্রেডটা সফট হবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন
আমি সব দিকেই সুন্দরভাবে একটু ব্রাশ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন ভিতরের দিকটা আমি একটু সস দিয়ে এর উপরে আমি একটু চিজ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো কিছুও দিতে পারেন। এই ব্রেডটা আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন, সেটাও মজা লাগবে খেতে। দেখুন চিজ দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এটা বেক করে নিব। আমি একটা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। দেখুন আমার বেক করা হয়ে গেছে। আমি ফিরে আসছি। এর উপরে একটু বাটার বা এভাবে করে ঘষে দিয়ে দিচ্ছি, এতে ব্রেডটা সফট হয়ে যাবে। দিয়ে আমি একটা মোটা তোয়ালে দিয়ে এটা ঢেকে দিচ্ছি যাতে ব্রেডটা সফট হয়। এরকম আমি 15-20 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন একদম তুলতুলে নরম একটা ব্রেড তৈরি হয়ে গেল, পুরভরা ব্রেড। আর খেতে কিন্তু দারুণ মজার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছিল। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।